মহিলা যদি প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকে তবে কবে তার বাচ্চা ডেলিভারি হবে এটা আমাদের যদি নিজে নিজে ক্যালকুলেশন করতে পারি তাহলে তো খুবই ভালো হয়, তাই না? তো আজকে আমরা শেখাবো যে কি করে একটা মহিলা নিজের বাচ্চা ডেলিভারি ডেট কবে আছে সেটাকে জানতে পারবে। তো একদম নরমাল একদম সিম্পল হিসাব সেটাকে একটুখানি ক্যালকুলেশন করে বোঝাই। আমরা ডাক্তাররা সবসময় দেখবেন এই জিনিসটা লিখি ইডিডি মানে কি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি অর্থাৎ কবে বাচ্চা ডেলিভারি হতে পারে। এটা ক্যালকুলেশনটা কি খুবই ইজি। আমরা লিখি এলএমপি প্লাস 9 মান্থস 7 ডেজ মানে কি? অর্থাৎ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আপনার যত তারিখে লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল হয়। কতার জন্য বলছি? আজকে হয়তো ২০ জুন। তাহলে কোন মহিলার যদি ২০ জুন, 20th জুন যদি লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল হয়, তার সঙ্গে যদি ৯ মাস ৭ দিন যোগ করা হয়, যেই তারিখটা আসবে সেটা হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। আমি কথার জন্য বলছি ২০ জুন তার সঙ্গে ৭ যোগ করলে কত হচ্ছে? 27 জুন। এই 27 জুনের সঙ্গে ৯ মাস আরো এড করুন। তাহলে ক্যালকুলেশন চলে আসবে কবে বাচ্চা ডেলিভারি হবে। তাহলে জুন, জুলাই, আগস্ট, জুন থেকে জুলাই, জুলাই থেকে আগস্ট, আগস্ট থেকে সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবর থেকে নভেম্বর, নভেম্বর থেকে ডিসেম্বর, ডিসেম্বর থেকে জানুয়ারি, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে মার্চ। অর্থাৎ 27 মার্চ। কোনো মহিলা যদি লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল ২০ জুন হয় এবং তার যদি প্রেগন্যান্সি আসে তাহলে তার বাচ্চা ডেলিভারির মোটামুটি টেন্টেটিভ ডেট হচ্ছে 27 মার্চ। তো এইভাবেই আমরা বাচ্চার ডেট ক্যালকুলেট করি। আই থিংক এবার আপনারাও নিজে, নিজে কোন দিন বাচ্চা ডেলিভারি হতে পারে নিজের মেনস্ট্রুয়াল সাইকেলের লাস্ট ডেট থেকে হিসাব করতে পারবেন। হ্যাঁ, নিজে থেকে হিসাব করলে খুশি হলেন ঠিক আছে। কিন্তু কনফার্ম করার জন্য অবশ্যই ইউএসজি করাবেন এবং যেকোনো গাইনোকোলজিস্টকে অবশ্যই দেখাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।